হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তোমরা যারা আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো, তো তোমরা প্রত্যেকেই হয়তো এতদিনে ইনফরমেশনটা পেয়ে গেছো যে এপ্রিলের নাগাদই হয়তো এক্সামটা স্টার্ট হয়ে যাবে। তো হাতে মোটামুটি আর 1 মাস মতো টাইম আছে। আর এই একটা মাসকে কাজে লাগানোর জন্য আমাদের দরকার একটা ফিক্সড স্টাডি প্ল্যান। কখন কোন সাবজেক্ট পড়বো, কোন দিন কতটা পড়বো, সেটা একটা নির্দিষ্ট রুটিন যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু এই 30 দিনে সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব হবে না। তো আমি আজকে তোমাদের জন্য একটা স্টাডি প্ল্যান দিচ্ছি। তোমরা চাইলে নিজেদের মতো বানাতে পারো, আবার চাইলে এটাও ফলো করতে পারো। 30 ডেজ একটা স্টাডি প্ল্যান, যেটাতে তোমাদের সিলেবাসটা পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, পুরোটাই কভার হয়ে যাবে। তো তোমরা চাইলে এটা ফলো করতে পারো, করলে লাভবান হবে। আর যদি মনে করো নিজেদের মতো তৈরি করবে, সেটাও তোমরা করতে পারো। আচ্ছা, ভিডিওটা পুরো দেখো পুরো ইনফরমেশনটা পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কোনো কিছু কোয়ারি থাকলে কমেন্টে জানিও। এবং তোমরা এখনও যদি আমাদের চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখো, আরআরবি গ্রুপ ডির সিলেবাসে কী কী থাকছে। ম্যাথ থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থাকছে, জেনারেল সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল সায়েন্স যখন আমাকে বলে দেওয়াই আছে, তার মানে আমাকে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। ম্যাথে থাকছে 25 মার্কস, এটাতে টার্গেট রাখতে হবে যেন 25-এ 25ই ওঠে। রিজনিংও তাই, 30-তে 30, কম হতে পারে 2-3 কম হলো, 1-2 কম হলো, কিন্তু এর থেকে কম যেন না হয়। কারণ সায়েন্স আর জিকেতে কিন্তু সব কোশ্চেন অ্যাটেন্ড করা যায় না, কিছু কোশ্চেন হয়তো মিস হলেও হতে পারে। সব কারেন্ট অ্যাফেয়ার্স তোমার জানা নাও থাকতে পারে। তো যারা দেখছো ভিডিওটা, চেষ্টা করো নেক্সট দিন থেকেই রুটিনটা স্টার্ট করে দেওয়ার, যেন একটা দিনও লস না হয়। দেখো, ডে 1-এ তোমরা ম্যাথে কী করতে পারো। ডে 1-এ ম্যাথে করতে পারো পার্সেন্টেজ, জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে করতে পারো অ্যানালজি অ্যান্ড ক্লাসিফিকেশনের যে রিজনিংগুলো আছে সেগুলো সলভ করে ফেললে। ফিজিক্সে ইম্পর্টেন্ট ইনভেনশনস অ্যান্ড দেয়ার ইনভেন্টর, কোনটা কে আবিষ্কার করেছে এই লিস্টটা রেডি করে ফেললে। আর হিস্ট্রিতে হিস্ট্রি অফ ইন্ডিয়া আর তার সাথে করলে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই কটা যদি তোমাদের টার্গেট করে নাও যে আমি সারাদিনে এই টাইমে এই সাবজেক্টগুলো করব, একটা না একটা সাবজেক্ট বেশিক্ষণ পড়া যায় না, তো সেটাকে ভাগ করে নিতে হবে পার্টে পার্টে, ঠিক আছে। নেক্সট ডে 2 দেখো। ডে 2-তে হলো কি আছে, নাম্বার সিস্টেম তোমাকে সলভ করতে হবে। যে কোনো একটা বই নিয়ে নাও, সেই বইয়ের নাম্বার সিস্টেমের যা ম্যাথ আছে RS আগারওয়ালটা দিয়ে করতে পারো, নাম্বার সিস্টেমটা সলভ করে ফেলো। ডে 3-তে অ্যালফাবেটিক্যাল আর নাম্বার সিরিজের যে রিজনিংগুলো আছে সেগুলো করে ফেলো, ওটাও তোমরা RS আগারওয়াল থেকে সলভ করতে পারো। জেনারেল সায়েন্স কেমিস্ট্রি পড়ো, আগের দিন ফিজিক্স পড়েছো, আজকে কেমিস্ট্রি পড়ো। কেমিক্যাল প্রপার্টিজ অ্যান্ড সাবস্টেন্স অ্যান্ড দেয়ার ইউজেস, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। জেনারেল অ্যাওয়ারনেসে ইন্ডিয়ান জিওগ্রাফিটা পুরো পড়ে ফেলো, যেখান থেকে প্রচুর প্রশ্ন থাকে, আর কারেন্ট অ্যাফেয়ার্সটা করে ফেলো। ডে 5-এ ম্যাথের জন্য টার্গেট নাও রেশিও প্রপোর্শন, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন রিজনিংয়ের ক্ষেত্রে। সায়েন্সে বায়োলজি, ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট হিউম্যান বডি পার্টস, এটাও খুব ইম্পর্টেন্ট, হিউম্যান বডি পার্টগুলো সম্বন্ধে জেনে নেওয়া। আর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, এটা তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিস্ট্রির মধ্যে, এটা কমপ্লিট করো, আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স। ডে 3 দেখো। ডে 3-তে টাইম, স্পিড, ডিস্টেন্স, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথের চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা কমপ্লিট করো। তারপরে সিলোগিজম আর ভেন ডায়াগ্রামের যে রিজনিংগুলো আছে সেই রিজনিংগুলো সলভ করো। আর লাইফ সায়েন্সের যে কোনো একটা টপিক তোমার পছন্দ মতো সেটা পড়ে নাও। তারপরে কি করবে, ডে 4-এ হিস্ট্রির যখন কিছুটা পার্ট হয়ে গেল, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান ফ্রিডম, এবার ইন্ডিয়ান পলিটি আর কনস্টিটিউশনের কিছুটা জায়গা পড়ে নাও, সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার ডে 5-এ তোমার যেটা টার্গেট সেটা হবে কি, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেটা মোটামুটি 2-3টে কোশ্চেন কি 5-10টা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। ডে 5-এ এটা তোমার কাজ থাকবে। আর সায়েন্সের কোশ্চেন কিছু কিছু সময় হয়তো একটু টাফ হয়ে যায়, তো সায়েন্সের মক টেস্ট উইথ অ্যান্সার এগুলো তোমরা সলভ করতে পারো। ডে 6-এ দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক, মিক্সচার, অ্যালিগেশন, এই 3টে চ্যাপ্টারই কিন্তু রিলেটেড, ঠিক আছে। অ্যালিগেশনটা শিখে নিলে টাইম, ওয়ার্ক, মিক্সচার এগুলো কিন্তু খুব শর্টে করা যায়। আচ্ছা, তারপরে রিজনিংয়ের মধ্যে ব্লাড রিলেশনশিপ, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। কেমিস্ট্রির মধ্যে কেমিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ, এটা করে ফেলো। ইন্ডিয়ান ইকোনমি, পলিটির পরের দিন ইকোনমিটা পড়ে ফেলো, আর কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে ফেলো। ইকোনমিটা চেষ্টা করবে যে
যতটা শর্টের মধ্যে পুরোটা কভার করা যায়, ঠিক আছে। ডে 7-এ দেখো অ্যাভারেজ প্রবলেম বেসড অন এজ, এজের যে প্রবলেমগুলো ম্যাথগুলো থাকে এজের উপর বেস করে আর অ্যাভারেজের উপর বেস করে সেগুলো তোমরা ডে 7-এ কিন্তু কমপ্লিট করে ফেলতে পারো। রিজনিংয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট, বায়োলজিতে কী পড়বে, ইম্পর্টেন্ট ইনভেনশনস অ্যান্ড দেয়ার ইনভেন্টার, এটা আরেকবার পুরনো যেগুলো পড়েছো সেগুলো রিভিশন দিলে, দিয়ে নতুন আবার কিছু মুখস্থ করে নিলে, কারণ একদিনে তো পুরোটা রিভিশন দেওয়া সম্ভব না। আর স্পোর্টস রিলেটেড যে কোন খেলায় কতজন প্লেয়ার রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু জেনে নিতে হবে। ডে 8-এ ডেটা ইন্টারপ্রিটেশন, বার গ্রাফ, চার্ট, টেবিল, এগুলোর যে ম্যাথগুলো থাকে এটা করবে। ডিরেকশন সেন্স, যে ওয়েস্টে গেল, ওয়েস্টে গিয়ে আবার ইস্টে গেল, সেখান থেকে 15 কিলোমিটার নর্থে গেল, যে ডিরেকশন সেন্সের যে রিজনিংগুলো থাকে ওগুলো করবে। লাইফ সায়েন্সে তোমার পছন্দ মতো একটা চ্যাপ্টার আবার কমপ্লিট করে ফেলো। যে আর জিকের মধ্যে জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ওপর যে কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো কমপ্লিট করো। ডে 9 সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট, খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথের চ্যাপ্টার, এটা করে ফেলো। র্যাঙ্কিং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কে কোথার থেকে এই 7th পজিশনে আছে, ও 16-এ আছে, দুজনের পজিশন এক্সচেঞ্জ হলো, এই রকম যে ম্যাথ রিজনিংগুলো থাকে এগুলো কিন্তু খুব ভুল হয়, খুব ঠান্ডা মাথায় এগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। ফিজিক্সে আবার চলে আসি, এবার এই দিন কী করো তোমরা, ইউনিট, মেজারমেন্ট, মোশন, সাউন্ড, এই 4টে চ্যাপ্টার সিলেক্ট করে নাও, নিয়ে পড়ে ফেলো। তারপরে হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা হিস্ট্রির একটা চ্যাপ্টার পড়ে নাও, আর কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করো। ডে 10 আবার ডে 5-এ যেমন প্র্যাকটিস সেট করেছিলে তোমরা প্রিভিয়াস ইয়ারে, ডে 10-এও কিন্তু তোমাদের আবার সেরকমভাবে প্রিভিয়াস ইয়ারে প্র্যাকটিস সেট করতে হবে, তার সাথে তোমরা ম্যাথামেটিক্সের মক টেস্ট দিতে পারো, ঠিক আছে। আগের দিন তোমরা সায়েন্সের করেছো, এই দিন ম্যাথের করলে, ম্যাথের ধরো 10টা মক টেস্ট কি 15-20টা মক টেস্ট দিয়ে দিলে। ডে 11 প্রফিট লস ডিসকাউন্ট, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা করে ফেললে। ক্যালেন্ডার আর ক্লক, এটার কিন্তু ট্রিক আছে, ট্রিকটা দিয়ে এটা কিন্তু করে ফেলতে হবে। বায়োলজিতে নিউট্রিশন ইন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, এটাও কিন্তু পড়ে নিতে হবে। নিউট্রিশন, যে কোন ভিটামিনের কি গুরুত্ব আছে, এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। কোনটার অভাবে কি রোগ হচ্ছে, কোনটা কমে গেলে কোয়াশিয়াকার, ম্যারাসমাস, কোন ডিজিজ কোনটার অভাবে হচ্ছে, এগুলো কিন্তু জানতে হবে। আর জিকের মধ্যে হলো এনভায়রনমেন্টাল ইস্যুস কনসার্নিং ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। ডে 12-এ তোমরা অ্যালজেব্রাটা ধরো, রেলের আরআরবির এক্সামে কিন্তু অ্যালজেব্রা থেকেও কোশ্চেন আসে। অ্যালজেব্রাটা যাদের মনে করো তৈরি নেই তারা চেষ্টা করো যে ক্লাস 7-8-এর যে অ্যালজেব্রার জায়গাগুলো, সেই বইগুলো কিন্তু স্কুলের যে বই 7-8-এর সেগুলো ভালো করে করতে, ওগুলো যদি ভালো করে করো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে পুরো, আর অ্যালজেব্রা নিয়ে কোনো প্রবলেম হবে না। স্টেটমেন্ট কনক্লুশন রিজনিংয়ে খুব ইম্পর্টেন্ট জায়গা। নেক্সট আবার লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টার, আর তারপরে অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস, খুব ইম্পর্টেন্ট এটা, যে রিসেন্ট কারেন্ট যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে আর কি, এই অ্যাওয়ার্ডগুলো অবশ্যই রেডি করে ফেলবে, আর কারেন্ট যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে সেগুলো। ডে 13 ডেসিমেল ফ্র্যাকশন, এলসিএম অ্যান্ড এইচসিএফ, খুব ইম্পর্টেন্ট, যেটা দেখবে RS 11 একদম প্রথমেই এখান দিয়ে শুরু হয়, ঠিক আছে, সেকেন্ড কি থার্ড চ্যাপ্টারে মানে প্রথমে যে বেসিকটা থাকে, তারপরে এলসিএম এইচসিএফ, এটা ভালো করে করবে। স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন রিজনিংয়ের মধ্যে, এটা একটু টাফ আছে, চেষ্টা করবে যদি বুঝে করতে পারো, কিন্তু পরীক্ষায় যেন এটা ভুল করে আসবে না। যদি শিওর হও তাহলেই অ্যান্সার করবে, না হলে আমার মতে এটা কিন্তু স্কিপ করে যাওয়া ভালো। স্টেটমেন্ট, আর্গুমেন্ট আর অ্যাজাম্পশন, এটা কিন্তু ভুল হয় অনেক সময়। যদি ভালো করে শিওর থাকো যে না আমি এটা ঠিক করছি, তাহলেই এক্সামে এটা অ্যাটেন্ড করবে, নয়তো ছেড়ে আসবে। ভুল অ্যান্সার দেওয়া কিন্তু খুব একটা নেগেটিভ জায়গা, কারণ প্রচুর কম্পিটিশান, ভুল অ্যান্সার কিন্তু অ্যাটেন্ড করা যাবে না। আচ্ছা, এরপরে তোমরা ডে 13-এ ফিজিক্সে লাইট, ওয়েভ, এই দুটো জায়গা করে ফেলো, তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফি করো, আর কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো রুটিনটা এমনভাবে তৈরি আছে যে অনেকটা অল্টারনেট করে করে তোমাদের সব কিছু পড়ছে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। ডে 14-এ ডেটা ইন্টারপ্রিটেশন আবার আরেকবার রিভিশন হয়ে যাবে। নন ভার্বাল রিজনিং, সিরিজ, অ্যানালজি রিজনিংয়ের মধ্যে করো। কেমিস্ট্রিতে প্রপার্টিজ অফ গ্যাসেস, আর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলো করে ফেলো। ডে 15-এ আবার তোমাদের প্র্যাকটিস সেট করতে হবে প্রিভিয়াস ইয়ারের, আর প্রথম দিন সায়েন্স, তারপরের দিন ম্যাথ, এবারে তোমরা একটা রিজনিংয়ের মক টেস্ট প্র্যাকটিস করে ফেলো 15-20টা। ডে 16 হলো জিওমেট্রি,
জিওমেট্রিটা কিন্তু খুব ভালো করে করতে হবে, বুঝে করতে হবে। জিওমেট্রির অনেক ট্রিক আছে, জিওমেট্রিটা খুব ভালো করে করবে। তোমাদের যদি এগুলো সম্বন্ধে কোনোটার ক্লাস প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানিও যে এটা ট্রিক জানালে ভালো হয়, করালে ভালো হয়, তাহলে সেটা আমরা তোমাদের করিয়ে দেবো। তোমাদের যদি সেটা প্রয়োজন হয় তোমরা আমাদেরকে কমেন্টে জানিও। সিলোগিজম আর ভেন ডায়াগ্রাম, এটারও ট্রিক আছে, ঠিক আছে? এটাও কিন্তু ভালো করে করতে হবে। লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টার পছন্দ মতো করে ফেলো। আর লাইফ সায়েন্সটা খুব ইজি জিনিস, তোমরা চাইলে কিন্তু এটা রিভিশনও করে ফেলতে পারবে। 3-4 দিনে বই শেষ করে রিভিশন হয়ে যাবে। হিস্ট্রি অফ ইন্ডিয়া, কারেন্ট অ্যাফেয়ার্স। ডে 17-এ মেনসুরেশন, খুব ইম্পর্টেন্ট জায়গা। মেনসুরেশনের যে সূত্রগুলো আছে ওগুলো যেন প্রত্যেকটা মুখস্থ থাকে। মেনসুরেশন কিন্তু সূত্র ছাড়া কোনো দিন সম্ভব না। যে ফর্মুলাগুলো আছে মেনসুরেশনের, ফর্মুলাগুলো ভালো করে রেডি করবে, আর ফর্মুলা রেডি থাকলে কিন্তু মেনসুরেশনে কোনো প্রবলেম হবে না। অ্যানালজি আর ক্লাসিফিকেশনটা করবে। ফিজিক্সে মোশন, সাউন্ড, এটা কমপ্লিট করে ফেলো, আরেকবার রিভিশন দিয়ে ফেলো। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ডে 18, ডে 18-এ দেখো এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্সের যেগুলো থাকে, মিন, মিডিয়ান, মোড, এগুলো করে ফেলো, এগুলো শিখে ফেলো। এটারও কিন্তু সূত্র আছে। রিজনিংয়ের মধ্যে অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, এটাও কমপ্লিট করে ফেলো। কেমিস্ট্রিতে কেমিক্যাল নেম অ্যান্ড ইম্পর্টেন্ট সাবস্টেন্সেস লাইক প্লাস্টার অফ প্যারিস এটসেট্রা, এগুলোর উপর যে কেমিক্যাল নেম প্রত্যেকটা, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনটার কি কেমিক্যাল নেম এগুলো কিন্তু জেনে রাখতে হবে। ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কমপ্লিট করে ফেলো। কনস্টিটিউশনের মধ্যে তোমরা আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, এগুলো করে ফেলো। ডে 19-এ কি ডেটা ইন্টারপ্রিটেশন আরেকবার কমপ্লিট করে ফেলো, রিভিশন দিয়ে ফেলো। কারণ দেখো একদিনে তো বার গ্রাফ, টেবিল, এগুলো সব একবারে করা সম্ভব না, একদিন এক একটা করে করলে। আচ্ছা, সিটিং অ্যারেঞ্জমেন্ট আরেকবার রিভিশন আর প্র্যাকটিস করে ফেলো। বায়োলজিতে ডিজিজ অ্যান্ড দেয়ার কজেস, এটা তো খুব ইম্পর্টেন্ট। কোনটা ভাইরাস ঘটিত ডিজিজ, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত ডিজিজ, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। বুকস অ্যান্ড অথর নেম, এগুলো অত প্রচুর বই, সব তো নাম মনে রাখা সম্ভব না। যেগুলো ইম্পর্টেন্ট কিছু মনে হচ্ছে সেগুলো পড়ে নিও। যেটা আমি বললাম, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, কোনটা কি ঘটিত রোগ, সেটার থেকে প্রশ্ন আসে। ডে 20-তে তোমাদের আবার প্রিভিয়াস ইয়ার করতে হবে, আর প্র্যাকটিস করবে কি জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে মক টেস্ট, এরকম 15-20টা, পারলে তার বেশি করলে খুবই ভালো হয়। 15-20টা আমি বললাম, প্র্যাকটিস করে ফেলো। ডে 21 আমরা একদম শেষের দিকে চলে এসেছি। ডে 21-এ আরেকবার পার্সেন্টেজ, তারপরে ব্লাড রিলেশনশিপ, যেটা আগেও হয়েছে। ফিজিক্সে এনার্জি চ্যাপ্টারটা পড়ে ফেলো, ইন্ডিয়ান ইকোনমিক্সটা পড়ে ফেলো, কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে ফেলো। চেষ্টা করবে ইন্ডিয়ান ইকোনমিক্স মোটামুটি 2 দিনের মধ্যে ইকোনমিক্স যেন পুরো রিভিশন হয়ে যায়। ডে 22 রেশিও প্রপোর্শন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা আরেকবার রিভিশন হয়ে যাবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট, কেমিস্ট্রিতে সারফেস কেমিস্ট্রি, এসআই ইউনিট, এগুলো সব কমপ্লিট করে ফেলো। ইন্ডিয়ান জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো করে ফেলো। ডে 23 অ্যাভারেজের সঙ্গে তোমরা যেগুলো করেছো এজের যে ম্যাথগুলো, ওগুলো আরেকবার তোমরা করে ফেলতে পারো, রিভিশন দিয়ে নিলে আরেকবার করে। কোডিং, ডিকোডিং, ম্যাথামেটিক্যাল, চাইলে তো প্রথম দিন যখন অ্যাভারেজ বই থেকে করেছো, পরের দিন চাইলে অ্যাভারেজের উপর প্র্যাকটিস সেট দাও। বায়োলজিতে ভাইরাস আর প্রোটোজোয়া, স্পোর্টস, না হলে অন্য কোনো বই থেকে করো অ্যাভারেজের উপর ম্যাথগুলো, ঠিক আছে? ডেটা ইন্টারপ্রিটেশন একটা বইয়ের সব কমপ্লিট হয়ে গেলে আর একটা বই নাও, সেই বইয়েরগুলোও সব কমপ্লিট করো। তাহলে তোমরা বুঝতে পারবে যে নতুন নতুন ম্যাথ আমরা কতটা ফেস করতে পারছি আর পরীক্ষায় কতটা করতে পারছি। নন ভার্বাল রিজনিং একটা সেট দিয়ে দাও। লাইফ সায়েন্স একদিন রিভিশন দিয়ে দাও পুরো। ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স। ডে 25-এ আবার প্রিভিয়াস ইয়ার দাও, মোটামুটি 15-20টা সেট দিয়ে দাও, তার বেশি দিলে খুবই ভালো। ডে 26-এ অ্যালজেব্রা আরেকবার রিভিশন দিয়ে দাও, চাইলে অ্যালজেব্রার মক টেস্টও দিতে পারো। ডিরেকশন সেন্স আর র্যাঙ্কিং, এটাও আরেকবার চাইলে মক টেস্টও দিতে পারো, আবার বই থেকেও প্র্যাকটিস করতে পারো। ফিজিক্সে ইলেকট্রিসিটি, খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এটা খুব ভালো করে ফেলবে। আর হিস্ট্রি অফ ইন্ডিয়া, হিস্ট্রির এবার ইম্পর্ট্যান্ট যে জায়গাগুলো, কারণ এতদিন তো পড়েছো, এখন নিশ্চয়ই বইতে পুরো বই পড়ার দরকার নেই। বইয়ের কোন জায়গাগুলো পড়া প্রয়োজন, কোনখান থেকে কী প্রশ্ন হতে পারে, এটা সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে। তো জিস্টটুকু শুধু রিভিশন দিয়ে দাও, পরীক্ষার সময় কিন্তু পুরো পড়ার সময় নেই। নেক্সট ডে 27 প্রফিট আর লস, ডিসকাউন্ট, এই জায়গাটা কমপ্লিট করে ফেলো। স্টেটমেন্ট, আর্গুমেন্ট, অ্যাজাম্পশন, কনক্লুশন, এটার কথা আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি এটা পরীক্ষায় শিওর থাকো তাহলেই অ্যাটেন্ড করবে, না হলে এটা আমার মতে স্কিপ করে যাওয়াটাই বেটার, কারণ এটা ভুল হওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকে, এটা মাথায় রাখবে।
কেমিস্ট্রিতে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ আর ইন্ডিয়ান ইকোনমি। আর তুমি যদি শিওর থাকো যে না আমার স্টেটমেন্ট অ্যাজাম্পশনে আমার কখনো ভুল হয় না, আমি পুরো শিওর হবে, তাহলে তুমি করতে পারো, কোনো প্রবলেম নেই। কারণ অনেক অনেক স্টেটমেন্ট অ্যাজাম্পশন এতটা কনফিউজিং থাকে, তোমার মনে হচ্ছে এটা অ্যান্সার হবে ওটা অ্যান্সার হবে, দেখা গেল অন্য একটা অ্যান্সার নিয়ে নিল ওরা। নেক্সট ডে 21 টাইম স্পিড ডিস্টেন্স, এটা আগেও একবার হয়েছে, আরেকবার রিভিশন দিয়ে নাও। সিলোগিজম আর ভেন ডায়াগ্রাম বায়োলজিতে লাস্ট 4 চ্যাপ্টার অফ এনসিআরটি ক্লাস 12 ফর এনভায়রনমেন্ট। তোমরা এটা এনসিআরটি, আমি এখানে লিখেছি এনসিআরটিও করতে পারো, আবার আইসিএসসি বোর্ডের যে বায়োলজি বইটা 7, 8, 9, 10 খুব স্ট্যান্ডার্ড বই, কিন্তু ওটাও কিন্তু তোমরা সলভ করতে পারো আইসিএসসি বোর্ডের। নেক্সট ইন্ডিয়ান জিওগ্রাফির যে ভূপ্রকৃতি আছে, নদ নদী যেগুলো আছে, হ্যাঁ এই জায়গাগুলো খুব ভালো করে রেডি করে ফেলো। ডে 29 ডেটা ইন্টারপ্রিটেশন, আরেকবার রিভিশন বা চাইলে এটা যে মক টেস্ট সেটাও দিতে পারো। অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিস্টেম, এটা নাম্বার সিরিজ, এগুলো কমপ্লিট করে ফেলো। লাইফ সায়েন্স আরেকবার ফুল রিভিশন দিয়ে দাও, কারণ এটা একদম শেষের দিক, এখন আর আলাদা আলাদা চ্যাপ্টার পড়লে হবে না। ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন চেষ্টা করো এটার থেকে জিস্ট যতটা পড়া যায়, যতটা চ্যাপ্টার একসাথে কভার করা যায়। কারেন্ট অ্যাফেয়ার্স। এবার ডে 30তে তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করো। তারপরে যদি তোমাদের এক্সামের ডেট চলে আসে তাহলে তোমরা এক্সাম দিতে যাও, আর যদি না এক্সামের ডেট আরও পরে, এখনও হাতে সময় আছে, তো আমি বলবো তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করে যাও। বই যেটুকু রিভিশন দেয়, দেখো এই রুটিনটা ফলো করলে কিন্তু তোমাদের হয়তো একটু চাপ হবে, একটু বেশি পড়তে হবে, কিন্তু জীবনের পরীক্ষা এটা, তো পরীক্ষার জন্য তো সময় নষ্ট করলে হবে না। এই 30টা দিন নিজের বেস্ট দাও, তারপর যতদিন না এক্সাম স্টার্ট হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার সলভ করো, আর কিছু কিছু করে বইয়ের চ্যাপ্টার পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো করে প্রিপারেশন নাও, আর সবাইকে বেস্ট অফ লাক।